ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপি তাদের নির্বাচনী কৌশল চূড়ান্ত করতে ব্যস্ত। সূত্রের খবর অনুযায়ী এবার দলটি প্রায় ৫০টি আসনে সম্ভাবনা ছোট দলগুলোর জন্য ছাড় দিতে পারে, যা নির্বাচন পূর্ব রাজনৈতিক চিত্রকে নতুন করে সাজাতে পারে। তবে তালিকায় নেই জামায়াত বা এনসিপির কোনো প্রার্থী, যা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। জানা গেছে বিএনপি সম্ভাবনা দলগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চেয়েছে, কিন্তু চাইলেই আসন ছাড় হবে না। প্রার্থীদের স্থানীয় গ্রহণযোগ্যতা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক এবং সামগ্রিক ভাবমূর্তি যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিনের সহযোগী দলগুলোর মধ্যে কিছু দল ২৫ থেকে ৩০টি আসনে ছাড় পেতে পারে। এতে রয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এলডিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ। গত ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কিছু নেতা তাদের নির্বাচনী এলাকায় গণসংযোগ চালানোর অনুমতি পেয়েছেন। এতে রয়েছেন আসম আব্দুর রব, লক্ষ্মীপুর ৪, মাহমুদুর রহমান মান্না, বগুড়া ৪, জোনায়েদ সাকি, ঢাকা ১২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬, নুরুল হক নূর, পটুয়াখালী ৩, রাশেদ খান, ঝিনাইদহ ২ এবং এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৫। সূত্রমতে এলডিপি ২টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পেতে পারে। কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ড রেদওয়ান আহমেদ এবং চট্টগ্রাম ১৪ আসনে কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক সানি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপির লিয়াজো কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের পাশে ছিল তাদের প্রত্যেকের মূল্যায়ন করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী লক্ষ্য হল ভবিষ্যতে জাতীয় সরকার গঠন করা। নির্বাচন পূর্ব এই কৌশলগত আসন বন্টন কতটা কার্যকর হবে এবং বিএনপির বিজয়ের পথকে মসৃণ করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।